2023 সালের 7ই অক্টোবর প্যালেস্তাইনের গাজা থেকে হামাস ইসরায়েলের উপর মিসাইল অ্যাটাক করে। এই আক্রমণে 1200 ইসরায়েলি প্রাণ হারায় এবং 200 জনকে বন্দী করা হয়। এই হামলার বদলা নিতে ইসরায়েল গাজার উপর মিসাইল অ্যাটাক করে এবং প্যালেস্তাইনে এখনো পর্যন্ত 40,000 মানুষ প্রাণ হারিয়েছে। 40,000 মানুষকে খুন করেছে ইসরায়েল মিসাইল অ্যাটাক করে। এর মধ্যে নিষ্পাপ শিশু রয়েছে এবং নিরপরাধ মহিলারা রয়েছে। লেবাননের হিজবুল্লাহ সংগঠন যখন দেখতে পেল ইসরায়েল গাজার উপর অ্যাটাক করে প্যালেস্তাইনের হাজারো হাজারো নিষ্পাপ শিশু মহিলাদেরকে হত্যা করছে, তখন লেবাননের হিজবুল্লাহ সংগঠন অ্যানাউন্স করলো যতদিন পর্যন্ত না এই আক্রমণ বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে ছাড়ব না। এবং এরপর লেবানন থেকে হিজবুল্লাহ সংগঠন রকেট ডাকতে শুরু করে ইসরায়েলের নর্দার্ন পার্টে। এই আক্রমণ এতটা তীব্রতর ছিল যে প্রায় 70,000 ইসরায়েলি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর ইসরায়েল এক এক করে হিজবুল্লাহ সংগঠনের নেতাদেরকে খুন করতে শুরু করে এবং এরপর লেবাননের উপর মিসাইল অ্যাটাক করে ইসরায়েল। প্রায় 1500টি মিসাইল দাগে লেবাননের উপর। এতে করে প্রায় 873 জন মহিলা ও শিশু প্রাণ হারিয়েছে এবং 9,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন এই ভয়ঙ্কর আক্রমণে। 1992 সাল থেকে হিজবুল্লাহ সংগঠনের চিফ ছিলেন নাসারাল্লাহ। এই নাসারাল্লাহকে খুন করার চক্রান্ত করে ইসরায়েল এবং এই চক্রান্তকে কার্যে পরিণত করার জন্য লেবাননের বিরুট অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। এই বিরুটে রয়েছে হিজবুল্লাহর হেডকোয়ার্টার, আর এখানেই ছিলেন নাসরাল্লাহ। বাংকার বাস্টার বোম ব্যবহার করে হিজবুল্লাহ সংগঠনের চিফ নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। প্রথম থেকে হিজবুল্লাহ সংগঠনকে সমর্থন করত ইরান। হিজবুল্লাহ সংগঠনের চিফ নাসরাল্লাহর সঙ্গে ইরানের চিফের সুসম্পর্ক ছিল। সেই নাসরাল্লাহকে খুন করে দেয় ইসরায়েল এবং এই বছরের জুলাই মাসে হামাসের চিফ ইসমাইল হানিয়ানকে ইরানে গুপ্ত হত্যা করে এই ইসরায়েল। প্যালেস্তাইনে 40,000 মানুষের খুন, লেবাননে 873 জন মানুষের খুন, হামাসের চিফ ইসমাইল হানিয়ানের গুপ্ত হত্যা, হিজবুল্লাহ সংগঠনের একের পর এক নেতাকে খুন, হিজবুল্লাহ সংগঠনের চিফ নাসরাল্লাহকে খুন। এই সমস্ত কিছুর বদলা নিতে ইসরায়েলের উপর ইরান মঙ্গলবার রাতে 200-র বেশি মিসাইল অ্যাটাক করেছে। ইরানের এই মিসাইল আক্রমণকে ইসরায়েল প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে। ইসরায়েলের আয়রন ডোম এই মিসাইলের আক্রমণকে রুখতে সক্ষম হয়নি। প্রায় 80% ইরানের মিসাইল নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছে এবং টার্গেটকে হিট করেছে। ইরান ইসরায়েলকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যদি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না। ইরান ইসরায়েলের উপর আক্রমণ আরও তীব্র করবে এবং ইসরায়েলকে নাস্তা নাবুদ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধে কে জিতবে? ইরান খুব সহজেই লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে সাহায্য করে ইসরায়েলের উপর ভয়ঙ্কর হামলা করতে পারবে। প্রত্যেক বছর ইরান হিজবুল্লাহ সংগঠনকে $700 মিলিয়ন সাহায্য করে এবং এই হিজবুল্লাহ সংগঠন খুবই শক্তিশালী সংগঠন। এদের কাছে 50,000-এর বেশি সৈন্য বাহিনী রয়েছে। এদের কাছে 2 লাখের বেশি মিসাইল এবং রকেট রয়েছে এবং এই মিসাইলগুলির মধ্যে কিছু দূরপাল্লার মিসাইলও রয়েছে যে মিসাইল ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে হামলা করতে পারবে। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের উপর ইরানের হামলার কড়া নিন্দা করেছেন। অন্যদিকে জো বাইডেন $8.7 বিলিয়ন সাহায্য করেছে ইসরায়েলকে তাদের ডিফেন্স সিস্টেমকে আরও বেশি মজবুত করার জন্য। তাহলে বুঝতেই পারছেন কিভাবে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে যুদ্ধ করার জন্য। এখন যদি 52টি ইসলামিক কান্ট্রি ইরানকে সমর্থন করে তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ইরান কোমর বেঁধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়বে এবং ইসরায়েলকে নাস্তা নাবুদ করে দিবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।